হ্যালো ডিয়ার ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড জব এসপিরেন্ট, আশা করি তোমরা তোমাদের প্রিপারেশান খুব ভালোভাবে করছো। কেন তোমরা সকলেই জানো যে তোমাদের 170 মার্কের মানে 170 মার্কের লিখিত পরীক্ষা হতে যাচ্ছে এবং এই লিখিত পরীক্ষাই তোমাদের সব কিছু নির্ধারণ করবে তুমি চাকরি পাবে কি পাবে না। কেন এই লিখিত পরীক্ষা 170 মার্ক এবং 30 মার্ক মিলেই তোমাদের মেরিট লিস্ট তৈরি হবে এবং লিখিত পরীক্ষা যারা ক্লিয়ার করবে তাদেরকেই পরবর্তী যে স্টেপগুলো, যেমন তোমাদের ফিজিক্যাল, মেডিকেল, ডকুমেন্ট ভেরিফিকেশান, ওইগুলোতে ডাকা হবে। আর ফিজিক্যাল, মেডিকেল ওইগুলোর কোনো নির্দিষ্ট মার্ক থাকবে না, জাস্ট ওইগুলো পাস করলেই হবে, জাস্ট কোয়ালিফাই থাকবে। এগুলো কোয়ালিফাই যদি তুমি করো তাহলেই চলবে, বাকি সব কিছু তোমার নির্ধারণ হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউর স্কোরের উপরে। আর যেহেতু সিলেকশন প্রসেসের মধ্যে লিখিত পরীক্ষা সর্বপ্রথম, সুতরাং এই সিলেকশন প্রসেসটা কমপ্লিট করতে না করে হলেও তো মিনিমাম 8-10 মাস 1 বছর লাগবে। তো সুতরাং ওই ডিউরেশনের সর্বপ্রথমই কিন্তু লিখিত পরীক্ষা হবে। তো সুতরাং লিখিত পরীক্ষার জন্য তোমরা ম্যাক্সিমাম 3 থেকে 4 মাসের বেশি সময় পাবে না, এতটুকু মানে আমরা আইডিয়া করতে পারছি। এই 3 থেকে 4 মাস যদি তুমি ঠিকঠাকভাবে নিজের জন্য একটু হার্ডওয়ার্ক করো তাহলে কিন্তু তোমরা তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। তোমাদের লক্ষ্য পর্যন্ত পৌঁছানোর জন্য আমরা কর্মবার্তা অনলাইন আমাদের চেষ্টা আমরা সর্বোপরি স্তরে করছি। বিশেষ করে আমরা নোটস যেভাবে রেডি করেছি একদম সবগুলো টপিক ওয়াইজ সুন্দরভাবে যেটুকু আমাদের দ্বারা হয়েছে আমরা বেস্ট করে দিয়েছি। বিলিভ করো ডিয়ার স্টুডেন্ট, কোনো এটার মধ্যে আমি মানে কি বলবো, মানে চিটিংবাজি করিনি, কোনো ফাঁকি দিইনি। নোটটা রেডি করতে যেটুকু বেস্ট পেরেছি এতটুকু করেছি। চলো আমরা আজকের যে ক্লাসটা, সেই ক্লাসটা হবে আমাদের টপিক ক্লাইমেট। তোমরা জানো আমরা প্রথমে একটি ক্লাস করিয়েছি ফ্লোরা, ফোনা, উদ্ভিদ জগৎ এবং প্রাণী জগৎ থেকে। এই ক্লাসটা হবে আমাদের ক্লাস নাম্বার 2, মানে ক্লাইমেট মানে জলবায়ু, যেটা তোমাদের পরীক্ষার মধ্যে একটি সিলেবাসের মধ্যে একটি টপিক রয়েছে। এই ক্লাসগুলোর আমরা একটি প্লেলিস্ট বানিয়ে দিয়েছি আমাদের ইউটিউব চ্যানেলে, ত্রিপুরা ফরেস্টার এবং ফরেস্ট গার্ড এক্সাম প্রিপারেশান 2026। তোমরা আগের ক্লাসটি যারা দেখোনি দেখে নেবে। আজকের ক্লাসে আমরা ক্লাইমেট সম্বন্ধে জানবো। আশা করি তোমরা সকলেই জানো ক্লাইমেট জিনিসটা কি, জলবায়ু কি। তারপর আমরা বিস্তারিত ক্লাসের মধ্যে বুঝবো, জানবো এবং সর্বশেষে কিছু MCQ প্র্যাকটিস করব ইম্পর্ট্যান্ট দেখে। সুতরাং ক্লাসটি আশা করি তোমাদের ভালো লাগবে এবং ক্লাসটি থেকে তুমি কিছু শিখতে পারবে, জানতে পারবে। চলো ক্লাসটা সুন্দরভাবে তোমরা অ্যাটেন্ড করো। তার আগে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরা যারা এই চ্যানেলে প্রথমবার এসেছো, এই চ্যানেলে আমরা গভর্নমেন্ট জব ইনফরমেশান এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান করে থাকি। যদি তুমি কোনো গভর্নমেন্ট জব খুঁজছো বা কোনো কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশান বানাচ্ছ, তাহলে অবশ্যই কর্মবার্তা অনলাইন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে অল অপশন বেলটিকে প্রেস করে রাখবে। যারা ইউটিউবে দেখছো, যারা তোমরা ফেসবুকে দেখছো, অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবে। তাছাড়া তোমাদেরকে রিকোয়েস্ট করব, যারা ফেসবুকে দেখছো, ইউটিউবে গিয়ে কর্মবার্তা অনলাইন সার্চ করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও। কেন অনেক কিছু ইউটিউবে শেয়ার করা যায় যেগুলো ফেসবুকে শেয়ার করা হয় না। ঠিক আছে, চলো আমরা ক্লাসটা শুরু করছি। আর বিভিন্ন এক্সামের যদি নোটস নিতে চাও, বিশেষ করে ফরেস্টার, ফরেস্ট গার্ড, জেল পুলিশ, ওয়ার্ড সেক্রেটারি, টিপিএসসি, রেলওয়ে, এসএসসি, হাইকোর্ট, অ্যাসেম্বলি, GRBD2 অল এক্সামের বেস্ট কোয়ালিটি নোটস রয়েছে। ডিয়ার স্টুডেন্ট, আমরা দায়িত্ব নিয়ে বলছি, যদি তোমরা আমাদের নোটগুলো নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ 9612998930। এই নাম্বারে যোগাযোগ করে PDF নোটসই অনলি আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে, মনে রাখবে। তাও টেলিগ্রামের মাধ্যমে নিয়ে নেবে। গত 8 বছর ধরে আমরা স্টুডেন্টদেরকে পড়াচ্ছি এবং আবার আমরা গর্বের সঙ্গে বলি, বর্তমানে আমরা এতটা মানে গর্বের সঙ্গে বলি, ত্রিপুরা সরকারের প্রত্যেকটা ডিপার্টমেন্টে কম বেশি আমাদের স্টুডেন্টরা চাকরিরত অবস্থায় রয়েছে। একমাত্র তোমরা আমাদের উপর বিলিভ করেছো, সেই কারণে এটা পসিবল হয়েছে। চলো প্রথম আমরা জানবো আজকের মেইন টপিক জলবায়ু। জলবায়ু কি, হোয়াট ইজ ক্লাইমেট? এই যে জলবায়ুটা কি, দেখো জলবায়ুটার সংজ্ঞাতে কি বলা হয়েছে, জলবায়ু হলো কোনো একটি এলাকার আবহাওয়ার দীর্ঘমেয়াদী গড়। মানে কোনো একটা এলাকার দীর্ঘমেয়াদী গড় হলো যা সাধারণত 30 বছর, এই যে গড়টা বের করা হয়েছে সাধারণত 30 বছর বা তার বেশি সময় ধরে গণনা করা হয়। একটি দৈনিক স্বল্পমেয়াদী পরিবর্তন আবহাওয়া, যেটা আমাদের দৈনিক প্রত্যেক দিন প্রত্যেক ঘন্টায় পরিবর্তন হয়, কি আবহাওয়া মানে ওয়েদার, প্রত্যেক ঘন্টায় দিনে দিনে কিন্তু পরিবর্তন হয়। এই পরিবর্তন প্রত্যাশিত বায়ুমণ্ডলীয় পরিস্থিতি যেমন তাপমাত্রা, বৃষ্টিপাত, বায়ু প্রবাহ প্রতিনিধিত্ব করে। এই যে আবহাওয়াটা,
কিসের দ্বারা প্রতিনিধিত্ব হয়? তাপমাত্রা। প্রত্যেক দিনের তাপমাত্রা, সকালে একরকম তাপমাত্রা থাকে, দুপুরে একরকম থাকে, বিকালে একরকম থাকে। আজকে দেখবে সকালে হঠাৎ রৌদ্র আছে, বিকালে দেখবে বৃষ্টিপাত হচ্ছে। বায়ু প্রবাহ সব কিছু কিন্তু এই আবহাওয়া যে জিনিসটা, সেটা কিন্তু ডে বাই ডে, ঘন্টা বাই ঘন্টায় পরিবর্তন হয়। বাট জলবায়ু কিন্তু পরিবর্তন হয় না। জলবায়ু ডে বাই ডে মানে ঘন্টায় ঘন্টা কিন্তু পরিবর্তন হয় না। এই আবহাওয়ার যে দীর্ঘমেয়াদী মানে লাস্ট 30 বছর যে আবহাওয়ার যে পরিবর্তনটা, চেঞ্জটা, বায়ু প্রবাহ, বৃষ্টিপাত, সব কিছুর চেঞ্জটা একটি গড়ভাবে 30 বছর নিয়ে বের করেছে, সেটাই হলো জলবায়ু। যদি আমরা একদম সহজ ভাষা নিজের ভাষায় বুঝতে চাই, আবহাওয়া মানে কি? মৌসুম। ঠিক আছে, মৌসুম সবসময় পরিবর্তন হয়ে থাকে। যেমন তুমি যদি আরোভাবে বুঝো, সাপোজ ধরো তুমি স্কুলে যখন পড়াশোনা করতে, কলেজে যখন পড়াশোনা করতে, তোমার ধরো একজন ফ্রেন্ড, নিউ একজন ফ্রেন্ডের সঙ্গে তুমি মিললে, প্রথমে 1-2 দিন কিন্তু ওর সম্বন্ধে তুমি ভালো করে বুঝতে পারবে না, ওর ব্যবহার, ক্যারেক্টার কেমন। দেখবে ও স্কুলে যাওয়ার পরে একরকম থাকে, মাঝখান দিয়ে অন্যরকম বিহেভিয়ার, শেষের দিকে বিহেভিয়ার চেঞ্জ হয়, ঠিক না? অনেক রকমের ওর পরিবর্তন থাকে। স্কুলে লেটে আসে বা স্কুলে সবচেয়ে প্রথমে আসে, হ্যাঁ, দুপুরবেলা ধরো স্কুলে একটা টিফিন আবার ওর টিফিন করতেই হবে, মানে এমন কিছু ওর অ্যাক্টিভিটি বা বিহেভিয়ার্স থাকে। এটা ডে বাই ডে যখন তুমি ওকে বিগত মাস বছর ধরে ওকে ফলো করবে, ওর সঙ্গে চলবে, তাহলে তুমি বুঝতে পারবে হ্যাঁ ও তো লেটেই স্কুলে আসবে, বা ও দুপুর টাইমে ওর কিছু খেতেই হয়, হ্যাঁ, মানে ওর যে অ্যাক্টিভিটি, ওটা কিন্তু তুমি আইডিয়া করতে পারবে হ্যাঁ ও সময়ও কোথায় আছে, ওই জায়গাতে আছে, কারণ ওর এটা হ্যাবিট, ঠিক না? তো সুতরাং ওর সঙ্গে যখন তুমি একটি লং পিরিয়ড ধরে ওর সঙ্গে চলবে, তখন কিন্তু ওর অ্যাক্টিভিটি, বিহেভিয়ার্সটা বুঝতে পারবে। এটাই হলো লং টাইমের যে বিহেভিয়ার্সটা তুমি বুঝতে পারলে, ওইটাই হলো জলবায়ু। আর প্রত্যেক দিন প্রথম ওর লোকে যখন মিললে, আরে ও তো এমন করতেছে, অক্ষণ আরে দুপুরবেলা দেখলাম স্কুলের মধ্যে আবার কি করলো, আবার কি ওর মানে ওই যে চেঞ্জটা, অ্যাক্টিভিটি ডে বাই ডে যে ওর মানে ক্যারেক্টারটা চেঞ্জ হয়, সেটা হলো আবহাওয়া। যদি আমি নিজের ভাষায় আমি তোমাকে বোঝাতে চাই, ঠিক না? তো সুতরাং আবহাওয়া পরিবর্তন হয়, জলবায়ু সাধারণত পরিবর্তন হয় না। জলবায়ু যখন পরিবর্তন হয় তখন কিন্তু অনেক ধরনের মানে জনজীবনে অনেক ব্যাঘাত ঘটতে পারে, ঠিক আছে? জলবায়ু কখনো পরিবর্তন হয় না। জলবায়ু একটা নির্দিষ্ট ডিসিপ্লিনে পরিবর্তন হয়। কেমন? যদি ধরো এই যে আমাদের যে এখন যেমন সাপোজ ধরো ডিসেম্বর টু এপ্রিল বলবো না আমি, মানে ধরো নভেম্বর থেকে ফেব্রুয়ারি জানুয়ারি পর্যন্ত কি আমাদের প্রচণ্ড ঠান্ডা পড়ে, আমাদের এখানে পড়ে না? তো আমরা সবসময় জানি যে ওই পিরিয়ডটাতে ঠান্ডা পড়ে। তাছাড়া আমরা যদি দেখি এপ্রিল টু জুন বা মার্চ থেকে জুন প্রচণ্ড গরম পড়ে, যেমন বর্তমানে এখন কিন্তু খুব একটা গরম পড়ছে, কিন্তু ওই পিরিয়ডটাতে খুব গরম পড়ে। তারপর যদি আমরা আরেকটু পিছিয়ে যাই, জুন টু সেপ্টেম্বর প্রচণ্ড বৃষ্টিপাত হয়, যদিও এখনও বৃষ্টিপাত হচ্ছে, তারপরে জুন থেকে সেপ্টেম্বর যে পিরিয়ডটা, ওইখানে কিন্তু আমাদের ত্রিপুরাতে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হয়। সুতরাং আমরা এটা জানি যে ওই পিরিয়ডে, ওই মাসে ওই রকম ওয়েদার বা আবহাওয়ার পরিবর্তন হয়, আবহাওয়া থাকে, ঠিক না? এটা লাস্ট 30 বছরের একটি গড় করা হয়েছে, গড় করে এটা বের করা হয়েছে। প্রচণ্ড এটা বছর পর বছর ধরে এমনই চলছে। সুতরাং এটা আমরা জানি। সুতরাং এটা হলো আমাদের ত্রিপুরার এখানে জলবায়ু। এই সময় এইভাবে জলবায়ু পরিবর্তন হয়, কিন্তু আবহাওয়াটা কিন্তু এইভাবে পরিবর্তন হয় না। তুমি আবহাওয়াটা কিন্তু আইডিয়া করতে পারবে না। আবহাওয়া ধরো এখন সকালে দেখো রৌদ্র আছে, বিকাল হয়তো বা বৃষ্টিও আসতে পারে বা বিকেল নাও আসতে পারে, সেইটা কিন্তু তুমি আইডিয়া করতে পারবে না। সেটাই হলো আবহাওয়া, ঠিক আছে? তাহলে আশা করি জলবায়ু কী জিনিসটা বুঝতে পারলে। আরেকটা যদি তোমাকে আমি দেখাই, আমার মনে পড়ছে, যেমন একটি দেখবো মানে মৌসুম বা আবহাওয়া যে পরিবর্তন হয়, একটি গান আছে না, তোমরা তো জানো যে মানে করিশ্মা কাপুর এবং অক্ষয় কুমারের একটা গান আছে, দেখবে কি মৌসুম কি তারা তুমি বদল না যাওগে, এমন একটা গান আছে না? মানে কি বলছে, মৌসুম কি তারা, মানে মৌসুম তাহলে আবহাওয়া মানে কি বদল যায়, তুমি বদল না যাওগে। তারপরে গানটাতে না নাম বদল যাও, মানে যাই হোক আমার মনে পড়ছে না, হঠাৎ মনে পড়েছে, তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাহলে মানে কি বুঝতে পারবে, মৌসুম বদল হয়, চেঞ্জ হয় সময়ে সময়ে, ঘন্টায় ঘন্টা, ডে বাই ডে, ঠিক আছে? জলবায়ু বদল হয় না। এতটুকু বুঝতে পারছো? আরও যদি তোমাদেরকে আমি বুঝাতে চাই, যেমন ধরো মানে যারা এই কাশ্মীরে, হ্যাঁ, যারা কাশ্মীরে কোনো ব্যক্তি যারা বসবাস করে, তারা প্রচণ্ড ঠান্ডার মধ্যে বসবাস করে, তাদের মানে শরীরে সবসময় ঠান্ডা, তারা ঠান্ডাতে বসবাস। হঠাৎ করে যদি আমাদের আগরতলায় এসে ওগুলোকে ছেড়ে দাও বা আগরতলা আসবে, দেখবে আমাদের আগরতলাতে যখন জানুয়ারি মাসে মানে প্রচণ্ড ঠান্ডা পড়ে, ওরা দেখবে একটা শার্ট পরে ঘুরছে, ঠিক না? কেন ঘুরতে পারছে? ওই কাশ্মীরের যে জলবায়ুটা,
ওইখানে এতটা ঠান্ডা ওরা, আর আগরতলা যে আমরা ঠান্ডা পড়ে ও ঠান্ডা ওদেরকে গায়ে লাগবে না, মনে হবে যে এটা নর্মাল গরমই লাগছে, ঠিক না? তো সুতরাং ওই জিনিসটাই জলবায়ু। হ্যাঁ, তাহলে আশা করি বুঝতে পারছো মানে আবহাওয়া মৌসুম জিনিসটা কি, জলবায়ু জিনিসটা কি, এই জলবায়ুর যে ক্লাইমেট যে পরিবর্তনটা, ঠিক না, ওইটাই আমাদের টপিক। একদম টপিকটা ছোটো মনে হচ্ছে, বাট এটার মধ্যে কিছু একটা আছে। হ্যাঁ, আমরা দেখব। তারপরে এখানে আমরা কি কি দেখব, দেখো আমরা দেখব ত্রিপুরার যে আমাদের জলবায়ুটা, ক্লাইমেটটা দেখব, কেন আমরা ত্রিপুরা লেভেলের পরীক্ষা দিচ্ছি। তারপরে আমাদের ভারতবর্ষের ক্লাইমেট জলবায়ু সম্বন্ধে আমরা দেখব, ঠিক আছে? তারপরে আমরা সেখান থেকে এমসিকিউ প্র্যাকটিস করব। ওকে, চলো। তারপরে দেখো কিছু আমি বিস্তারিত টপিক রেখেছি, এগুলো আমরা প্রথমে বুঝবো, তারপরে আমরা এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করব। কারণ এই টপিকগুলো বিস্তারিত যদি আমরা একটু মাথায় গেঁথে নিই বা একটু আমাদের মাথায় ঢুকে যায়, তাহলে এমসিকিউ কিন্তু আমাদের সলভ করতে আমাদের ইজি হবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে কি বলা হয়েছে, ভারতের প্রধানত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। আমাদের যে ভারতবর্ষে প্রধানত কী ধরনের জলবায়ু বিরাজ করে? ক্রান্তীয় মৌসুমী জলবায়ু। এমসিকিউ থাকবে এগুলোর উপরে। হ্যাঁ, আচ্ছা। তাহলে আমাদের ভারতে প্রধানত ক্রান্তীয় মৌসুমী জলবায়ু বিরাজ করে, যার বৈশিষ্ট্য হলো কি, এই যে ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, সেটার বৈশিষ্ট্যটা কি? সেটার বৈশিষ্ট্য হলো তীব্র মৌসুমী বায়ু এবং সুস্পষ্ট বর্ষা ও শুষ্ক ঋতু। এখানকার জলবায়ু দক্ষিণে ক্রান্তীয় থেকে শুরু করে হিমালয় অঞ্চলের উত্তরে নাতিশীতোষ্ণ ও আলপাইন প্রকৃতির হয়ে থাকে এবং এর 4টি প্রধান ঋতু রয়েছে। আমাদের যে ভারতের যে জলবায়ু, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, এর প্রধান কয়টি ঋতু রয়েছে? এর প্রধান 4টি ঋতু রয়েছে। এমসিকিউ থাকবে কি কি, যেমন শীত ডিসেম্বর টু মার্চ, এই যে এখন আমি বললাম শীতকাল ডিসেম্বর থেকে মার্চ মাস, গ্রীষ্মকাল মার্চ থেকে জুন মাস, আর মৌসুমী যেটা জুন থেকে সেপ্টেম্বর, এবং বর্ষা যেটা তোমার অক্টোবর থেকে ডিসেম্বর, ঠিক আছে? এই 4টি প্রধান আমাদের ঋতু লক্ষিত হয় বা দেখা যায়, ঠিক আছে? চলো, তারপরে আমরা আরেকটু বিস্তারিত দেখব ঋতুভিত্তিক বিশ্লেষণ। হ্যাঁ, এই যে ঋতুগুলো বললাম সেটার বিশ্লেষণটা দেখো। 4টি ঋতুর বিশ্লেষণ: শীতকাল ডিসেম্বর থেকে এপ্রিল, শুষ্ক ও শীত এবং উত্তরে ঠান্ডা বাতাস। যাদের ইংলিশ ভার্সনটা প্রয়োজন ইংলিশ ভার্সনটা দেখবে, ঠিক আছে? তারপরে বলা হয়েছে গ্রীষ্মকাল এপ্রিল থেকে জুন, দেশের বেশিরভাগ অংশে প্রচণ্ড গরম হয় গ্রীষ্মকালে, যেটা 40 ডিগ্রি সেলসিয়াস থেকে বিশেষ করে উত্তর ও পশ্চিমে 104 ডিগ্রি ফারেনহাইট, এটা ফারেনহাইটে, তোমরা সেলসিয়াসটা দেখবে তাহলে বুঝতে পারবে ভালো করে, তাপমাত্রা প্রায়ই অতিরিক্ত করে, ঠিক আছে? তারপরে দেখো আমরা বিস্তারিত রাখার প্রয়োজন হলো, তোমরা যদি একটু বিস্তারিত পড়ে নাও, এমসিকিউ তোমাদের মনে রাখতে সলভ করতে সুবিধা হবে। কিন্তু তোমাদের পরীক্ষা এমসিকিউ প্যাটার্নের হবে, এমসিকিউ তোমাকে বেশি বেশি পড়তে হবে। এটা আমরা যে কোনো একটা টপিকের শুরু করার আগে বা নোটটা যখন আমরা রেডি করেছি, কিছু বিস্তারিত রেখেছি, যেগুলো বিস্তারিতগুলো যদি তুমি একবার চোখ বালিয়ে নাও তাহলে তোমাদের এমসিকিউ মনে থাকবে, সেই কারণে একটা উদ্দেশ্য, আর কিছু না। আচ্ছা, তারপর মৌসুমি বা বর্ষাকাল কী বললাম? দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু উল্লেখযোগ্য পরিমাণে বৃষ্টিপাত ঘটায়, যা কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারপরে হলো বর্ষা পরবর্তী বা বর্ষার বিদায়, যেটা শেষের দিক, যেটা, ঠিক আছে, অক্টোবর থেকে ডিসেম্বর, তাপমাত্রা কমে যায় এবং বৃষ্টিপাত হ্রাস পায়, যেখানে শীতকাল শুরু হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, তারপরে দেখো আমরা ত্রিপুরার জলবায়ু সম্বন্ধে একটু দেখি, যেহেতু আমরা ত্রিপুরার জলবায়ুটা আমাদের প্রয়োজন খুবই। আচ্ছা, ত্রিপুরার জলবায়ু উষ্ণ আর্দ্র ক্রান্তীয় প্রকৃতির। আমাদের যে ত্রিপুরা ভেরি ইম্পর্ট্যান্ট এমসিকিউ পরীক্ষা আসবে বলতে আসার সম্ভাবনা রয়েছে। ত্রিপুরার জলবায়ু কি প্রকৃতির? উষ্ণ ও আর্দ্র ক্রান্তীয় প্রকৃতির, ঠিক আছে? যার বৈশিষ্ট্য হলো 5টি স্বতন্ত্র ঋতু, যেখানে 5টি স্বতন্ত্র ঋতু দেখা যায়, উচ্চ আর্দ্রতা এবং মে থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে ভারী বৃষ্টিপাত। এখানকার তাপমাত্রা সাধারণত নাতিশীতোষ্ণ থাকে, ঠিক আছে? শীতকালে 13 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রীষ্মকালে 24 থেকে 36 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 1.922 মিমি থেকে 2855 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে, ঠিক আছে? আচ্ছা, এই যে ত্রিপুরার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো দেখো। আচ্ছা, ত্রিপুরার জলবায়ুর প্রধান বৈশিষ্ট্যগুলো দেখো: ঋতু বর্ষাকাল, শীতকাল, গ্রীষ্মকাল, বৃষ্টিপাত যে মাসটিতে হয় তোমরা দেখে নেবে একটু। চলো, তারপরে আমরা কিছু এমসিকিউ রেখেছি, ভালো করে দেখো। এমসিকিউগুলো আমাদের প্র্যাকটিস করতে হবে, খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ। প্রথমে আমরা ত্রিপুরা থেকে কিছু এমসিকিউ রেখেছি, প্র্যাকটিস করব। তারপরে আমরা অল ওভার ক্লাইমেটের উপরে আমরা এমসিকিউ দেখব। কেন ত্রিপুরা থেকে এমসিকিউ কিন্তু 1-2টা থাকার ম্যাক্সিমাম সম্ভাবনা রয়েছে, ত্রিপুরার যে আমাদের ক্লাইমেট।
ক্লাইমেটের উপরে, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি রেখেছি, ত্রিপুরার ক্লাইমেটের উপরে কিছু এমসিকিউ রেখেছি, তারপরে আমরা অল ওভার ইন্ডিয়া থেকে এমসিকিউ রেখেছি ক্লাইমেটের উপরে, ঠিক আছে। চলো প্রথমে আমরা দেখব কি 1 নাম্বার, ত্রিপুরার সামগ্রিক জলবায়ুর ধরন কি। এই তো কিছুক্ষণ আগে বললাম, বিস্তারিত যখন আমরা পড়লাম কী রকম ত্রিপুরা সামগ্রিক উষ্ণ ও আর্দ্র প্রকৃতির, উষ্ণ, অপশন সি হবে সঠিক উত্তর, উষ্ণ ও আর্দ্র উপক্রান্তীয় বা ক্রান্তীয় প্রকৃতির, ঠিক আছে, ত্রিপুরার জলবায়ু। হ্যাঁ, আচ্ছা, তারপরে দেখো নেক্সট কোশ্চেনটা দেখো, এই জলবায়ুর বৈশিষ্ট্য কি, দেখলাম আমরা কী কী বৈশিষ্ট্য, বিস্তারিত আমাদের এমসিকিউ তো রয়েছে। আচ্ছা, কোপেনের শ্রেণীবিন্যাস অনুসারে কোন কোডটি, এখানে যে কোডটি রয়েছে, কোন কোডটি ত্রিপুরার জলবায়ুকে প্রতিনিধিত্ব করে, ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। এই যে কুপেনের শ্রেণীবিন্যাস, আচ্ছা প্রথমে আমরা জানবো যে কুপেনের শ্রেণীবিন্যাস কি, ইম্পর্ট্যান্ট কোশ্চেন। কুপেনের শ্রেণীবিন্যাস বলতে, কুপেন বলতে কি জানো, মানে অ্যাকচুয়ালি জার্মান ও রুশ, মানে রুশের একজন জলবায়ুবিদ, ওনার নাম হলো ভ্লাদিমির কুপেন, ঠিক আছে, ভয় লয় আকার দর্শিকার মরশিকার ভ্লাদিমির কুপেন, ওনার নাম অনুসারে কুপেন পড়া হয়েছে। আচ্ছা, কুপেন দ্বারা উনি 1884 খ্রিস্টাব্দে, 1884 খ্রিস্টাব্দে, মানে এই যে আমাদের বিশ্বের মধ্যে সবচেয়ে মানে কি বলবো মানে জলবায়ুর শ্রেণীবিন্যাসটাকে উনি মানে প্রবর্তন করেছিলেন, ঠিক আছে। তাহলে কে করেছিলেন, এটা কোশ্চেন আসতে পারে। এই যে জলবায়ুর যে শ্রেণী বিভাগ, আমাদের বিশ্বের মধ্যে জলবায়ুর শ্রেণী বিভাগটা কে করেছিলেন, ভ্লাদিমির কুপেন। এই কুপেনের নাম অনুসারে কুপেনের শ্রেণীবিন্যাস বলা হয়, ঠিক আছে, এই শ্রেণীবিন্যাসকে বলা হয় ভ্লাদিমির কুপেন। কত খ্রিস্টাব্দে, 1884 খ্রিস্টাব্দে। এটা কিন্তু একটা এমসিকিউ, এখানে রেখেছি কিনা আমার খেয়াল নেই, দেখছি, না রেখলেও তোমরা কিন্তু নোট করে নাও এটা, ঠিক আছে। বিশ্বের জলবায়ুকে কে শ্রেণীবিভাগ করেছিলেন, ভ্লাদিমির কুপেন, কত খ্রিস্টাব্দে, 1884 খ্রিস্টাব্দে, ঠিক আছে, ভেরি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, উনি কী করেছিলেন 1884 খ্রিস্টাব্দে, যে বিশ্বের জলবায়ুটাকে উনি মানে শ্রেণীবিভাগ করেছিলেন, যা মাসিক ও বার্ষিক তাপমাত্রা এবং বৃষ্টিপাতের গড়ের উপরে করা হয়েছিল, যেটা আমরা বলেছি যে 30 বছরের গড়ের উপরে করা হয়েছিল, ঠিক না, প্রথমে আমরা এটা বুঝেছি। তো সুতরাং এটা হলো কুপেনের শ্রেণীবিন্যাস, বুঝতে পারছো তাহলে। আচ্ছা, এখানে বলা হয়েছে কুপেনের শ্রেণীবিন্যাস অনুসারে কোন কোডটি, নিম্নের কোন কোডটি ত্রিপুরার জলবায়ুকে প্রতিনিধিত্ব করে, ত্রিপুরার জলবায়ুকে প্রতিনিধিত্ব করে, অপশন এ হবে সঠিক উত্তর, আনসার AMW, মানে এটা কি, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, ট্রপিক্যাল মনসুন ক্লাইমেট, ঠিক আছে, ক্রান্তীয় মৌসুমী জলবায়ু, AMW, বুঝতে পারছো। ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ইম্পর্টেন্ট। ত্রিপুরা থেকে কোশ্চেন আসে, যে কোশ্চেনগুলো আমরা কিছু রেখেছি, বেশি রাখিনি, ত্রিপুরার উপরে এই কোশ্চেনগুলো থেকে আশা করি আসবে, ঠিক আছে। আচ্ছা, ত্রিপুরায় কয়টি প্রধান ঋতু দেখা যায়, এই তো জাস্ট আমরা কিছুক্ষণ আগে বললাম, ত্রিপুরায় কয়টি প্রধান ঋতু দেখা যায়, 4টি প্রধান ঋতু দেখা যায়, ঠিক আছে। কি, শীত, প্রাক বর্ষা, বর্ষা এবং বর্ষার যেটা পরবর্তী লাস্ট টাইম, যেটা বর্ষা শেষের দিকে শীত যেটা এন্টার হয় সেই টাইমটা, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, ত্রিপুরার কোন অঞ্চলটিকে সবচেয়ে আর্দ্র বলে মনে করা হয়, আমাদের ত্রিপুরার মধ্যে কোন অঞ্চলটিকে সবচেয়ে বেশি আর্দ্র বলে মনে করা হয়, কি হবে সঠিক উত্তর, অপশন এতে আছে পশ্চিম ত্রিপুরার সমভূমি, জম্পুই পাহাড় সর্বোচ্চ উচ্চতার যে জায়গাটা, দক্ষিণের সমভূমি, উত্তর ত্রিপুরার সমভূমি, সঠিক উত্তর হবে অপশন বি, মানে জম্পুই পাহাড়, ঠিক আছে। জম্পুই পাহাড় যেটা উচ্চতার কারণে বেশি বৃষ্টিপাত বা কম তাপমাত্রা মানে এখানে হয় আর কি, ঠিক আছে। তাহলে অপশন বি হবে সঠিক উত্তর। ত্রিপুরার কোন অঞ্চলটিতে সবচেয়ে আর্দ্র বলে মনে হয়, মানে আর্দ্র বলতে কি বুঝছো তো, শুকনা, ঠিক না। আচ্ছা, উচ্চতার কারণে বেশি বৃষ্টিপাত বা কম তাপমাত্রা এখানে হয়, অপশন বি হবে সঠিক উত্তর। হ্যাঁ, আচ্ছা, নেক্সট কোশ্চেনটা দেখো, ত্রিপুরার সবচেয়ে ঠান্ডা মাস কোনটি, ত্রিপুরার সবচেয়ে ঠান্ডা মাস কোনটি, অবভিয়াসলি ত্রিপুরার জানুয়ারি মাসটাতে সবচেয়ে বেশি ঠান্ডা থাকে, জানুয়ারি, অপশন বি হবে সঠিক উত্তর, যেখানে প্রায় তুমি মানে 18.3 ডিগ্রি সেলসিয়াসের দিকে চলে যায়, ফারেনহাইটে যদি দেখো 65.F, ঠিক আছে, এত ডিগ্রিতে চলে যায়। হ্যাঁ, ত্রিপুরা থেকে যদি কোশ্চেন আসে এই ধরনের কোশ্চেনগুলো আসবে, হ্যাঁ, একদম ত্রিপুরার জলবায়ুর উপর বেসিক কোশ্চেন যেটা আমরা রেখেছি। আচ্ছা, তারপরে কোশ্চেনটা দেখো, ত্রিপুরার বৃষ্টিপাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কোনটি, আমাদের ত্রিপুরার বৃষ্টিপাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎস কি, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, এটা আমরা আগেও পড়ে এসেছি, কমন কোশ্চেন। অপশন এতে আছে দেখো, অপশন বিতে আছে দেখো,
দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, হ্যাঁ, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর ফলে কিন্তু ত্রিপুরায় বৃষ্টিপাত হয়। ঠিক আছে, আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার মার্ক করে রেখে দাও। ত্রিপুরা বৃষ্টিপাত কোন মৌসুমী বায়ুর ফলে হয়? দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। ঠিক আছে, যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমরা নোটসে রেখেছি। ত্রিপুরার গড় বার্ষিক বৃষ্টিপাত কত? ওই যেটা আমরা প্রথমে পড়ে এসেছি, এত থেকে এত ত্রিপুরার গড় বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ, ঠিক না? দেখো 2200 mm, ঠিক আছে, মিলিমিটার হলো ত্রিপুরার মানে গড় বৃষ্টিপাত। ঠিক আছে, অ্যাপ্রক্সিমেট। আচ্ছা, ত্রিপুরা সাধারণত কখন বর্ষা শুরু হয়? ত্রিপুরা সাধারণত মানে বর্ষাকালটা কখন থেকে শুরু হয়? বর্ষাকালটা শুরু হয় ফার্স্ট উইক অফ জুন। যদিও এটা বইয়ের হিসাবে আর এর আগেই শুরু হয়ে যায়। এখানে বইয়ের মধ্যে কি মানে কি বইয়ের ভাষা কি বলা হয়েছে, মানে ডিপ বর্ষাটা যেটা, মানে প্রবল বর্ষা যেটা, ঠিক আছে, প্রবল বর্ষাটা অ্যাকচুয়ালি জুন মাসের থেকেই শুরু হয়। এখন যে বৃষ্টিপাত হচ্ছে হালকা হচ্ছে, হালকাই তো, একদিন হলে 5-7 দিন, 10 দিন, 15 দিন পরে হচ্ছে, এমনই তো। কিন্তু জুন মাসের প্রথম থেকে কিন্তু মানে একদম প্রবল বর্ষাটা শুরু হয়ে যাবে। ঠিক আছে, এটাই বোঝানো হয়েছে এখানে। আচ্ছা, ত্রিপুরার কোন ঋতু ভারী বৃষ্টিপাতের জন্য পরিচিত? ভারী বৃষ্টিপাতের জন্য পরিচিত, ভারী বৃষ্টিপাতের জন্য পরিচিত হলো এপ্রিল থেকে সেপ্টেম্বর। এপ্রিল থেকে সেপ্টেম্বরে কিন্তু ভারী মানে বৃষ্টিপাত হয়। ঠিক আছে, এর মধ্যে জুন থেকে মানে প্রবল ভারী শুরু হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা দেখো নেক্সট কোয়েশ্চেনটা দেখো, ত্রিপুরায় শীতকালের প্রকৃতি কেমন? ত্রিপুরার শীতকালের প্রকৃতি কেমন? ত্রিপুরার শীতকালের প্রকৃতি কেমন? মৃদু ও শুষ্ক, ঠিক না, মিড এবং ড্রাই, হ্যাঁ, মৃদু ও শুষ্ক শীতকালের। মানে ত্রিপুরায় কি এমন কি মানে হে শীত তো পড়ে না, যেটা কাশ্মীরে হয় এমন শীত তো পড়ে না ত্রিপুরাতে, না মোটামুটি নর্মাল, ঠিক না? তো এটাই বলা হয়েছে মৃদু ও শুষ্ক শীতকালের প্রকৃতিটা। ঠিক আছে, চলো তারপরে কোশ্চেনটা দেখো, ত্রিপুরার জলবায়ুর কারণে সেখানে কোন ধরনের উদ্ভিদ প্রধান? মানে ত্রিপুরার আমাদের যে জলবায়ুটা, এই জলবায়ুর কারণে কোন উদ্ভিদটা এখানে মানে কি বলবো প্রধান? ঠিক আছে, এখানে অপশন সি হবে সঠিক উত্তর, আর্দ্র মিশ্র পর্ণমোচী বা চিরসবুজ। আর্দ্র মিশ্র পর্ণমোচী উদ্ভিদ বা চিরসবুজ, যেখানে দেখছো ত্রিপুরার যে উদ্ভিদটা কোনটা, হ্যাঁ, যেটা আমরা ফ্লোরাফোনাতে তোমাকে করিয়েছি, শাল, সেগুন, গর্জন, হ্যাঁ, মেহগনি, এগুলোই তো ত্রিপুরার মধ্যে মেন উদ্ভিদ, ঠিক না, চেনা যায়। তাছাড়া তো বহুত রয়েছে এগুলো। ঠিক আছে, তাহলে অপশন সি এখানের মানে জলবায়ুর কারণে কোন উদ্ভিদটা বেশি দেখা যায়? আর্দ্র মিশ্র পর্ণমোচী চিরসবুজ। ঠিক আছে, তাহলে ত্রিপুরা থেকে আমরা বেশ কিছু কোশ্চেন রেখেছি, বেশ বলতে এমন কিছু না, ত্রিপুরা থেকে মোটামুটি কিছু কোশ্চেন রেখেছি। এই কোশ্চেনগুলো যদি তুমি ত্রিপুরার উপরে দেখো, বেশিতে বেশি ত্রিপুরার কোশ্চেন থেকে 1 নাম্বার একটি কোশ্চেন পাবে বা ম্যাক্সিমাম 2টি কোশ্চেন পাবে। আর এই জলবায়ু যে টপিকের উপরে ম্যাক্সিমাম তুমি কোশ্চেন মার্ক পেলে কত? 3-4-এর উপরে তো আশা করি না থাকবে, কেন টপিক তোমাদের অনেকগুলো, প্রত্যেকটা টপিক ওয়াইজ কিন্তু থাকবে। ত্রিপুরার জিকে থেকে একটু বেশি কোশ্চেন থাকবে, তারপরে নর্থ ইস্ট থেকে 2-3 নাম্বার থাকবে, জলবায়ু থেকে 2-3-4 নাম্বার থাকবে, ফ্লোরাফোনা থেকে 5-6 থাকবে। এভাবে কিন্তু তোমাদের টপিকগুলো ভাগ করা হবে। ঠিক আছে, বা 1-2 নাম্বার বেশি থাকবে। ঠিক আছে, এভাবে সায়েন্সের পার্ট থেকে একটু বেশি, সায়েন্সের পার্ট তো 30 নাম্বার আলাদা রয়েছে, বা আরেকটা যে সায়েন্স পার্ট রয়েছে ভুটানি, জুলজিও, এটার উপরে তোমার 2-3-4 করে থাকবে। হ্যাঁ, এইভাবে টপিক ওয়াইজ কিন্তু তোমাদেরকে পড়তে হবে। টপিক ওয়াইজ যদি তুমি ঠিকঠাকভাবে পড়ো, ইম্পর্টেন্ট দেখে, তাহলে কিন্তু তুমি মার্কটা মানে ক্যারি করতে পারবে। ঠিক আছে, আশা করি তোমরা সিলেবাসটা সম্বন্ধে তোমাদের ফুল আইডিয়া হয়ে গেছে, ওইভাবে তোমরা কিন্তু পড়াশোনা করো। ঠিক আছে, আমরা এইভাবে তোমাদেরকে গাইড করছি। আর আমাদের ম্যাক্সিমাম প্রয়াস এটাই থাকবে ডিয়ার স্টুডেন্ট, কীভাবে আমরা আমাদের স্টুডেন্টদেরকে ম্যাক্সিমাম আমরা সিলেক্ট করিয়ে দিতে পারি, যেটা প্রত্যেকটা এক্সামে আমাদের প্রয়াস এটাই থাকে। এবং আমরা মানে কি বলবো, ভগবানের আশীর্বাদে সফলও হচ্ছি এবং আগামী দিনও হব, এতটুকু কনফিডেন্স রয়েছে। ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসে আমরা এই কোশ্চেনগুলো করিয়েছি। ক্লাসটি কেমন লেগেছে অবশ্যই জানাবে। টার্গেট এটাই, তোমাদেরকে কিছু বেশ ইম্পর্টেন্ট কোশ্চেন দিয়ে দেওয়া। আর নেক্সট ক্লাস মানে আগামী দিনে আসবে। আগামী দিন বলতে গ্যাপ যাবে 1-2 দিন, রেগুলার পারি না, কারণ আমার অনেক কাজ থাকে। ঠিক আছে, তো সুতরাং আসবে, ক্লাসও আসবে, প্রত্যেকটা টপিকের উপরে ক্লাসও আমরা করাতে যেটুকু পারি পসিবলও করাতে চেষ্টা করবো। আর আশা করি তোমরা ঘরে ভালো করে পড়াশোনা করছো। 3-4 মাস, জাস্ট 3 থেকে 4 মাস হার্ডওয়ার্ক করো, তোমাদের এক্সাম প্রথমে যেহেতু হয়ে যাবে। 3 থেকে 4 মাস একটু হার্ডওয়ার্ক করো নিজের জন্য, দেখবে লক্ষ্য পর্যন্ত পৌঁছতে পারবে। যখন লক্ষ্য পর্যন্ত পৌঁছে যাবে, তখনকার দেখবে জীবনটা এত সুন্দর হবে, মানে তুমি এখন ইমাজিন হয়তো বা করতে পারছো না। ঠিক আছে, সরকারি চাকরির বর্তমানে একটা প্রয়োজন, যে একটা মানে কী বলবো, যাই হোক চলো। আর তোমরা যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করোনি, অবশ্যই জয়েন করে নেবে।
ভিডিওটা ফেসবুকে দেখলে ফেসবুকটি ফলো করে রাখবে, ইউটিউবে দেখলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা আমাদের থেকে নোট নিয়ে পড়তে চাও, আবারও বলছি, যারা আমাদের থেকে নোট নিয়ে পড়তে চাও, কর্মবার্তাকে বিলিভ করতে চাও, আমরাও দায়িত্ব নিয়ে তোমাদেরকে বলছি, তোমাদের যে বিশ্বাস সেটা আমরা অটুট রাখতে আমরা যেতটুকু আমাদের দ্বারা হয় আমরা লাস্ট বর্ডার পর্যন্ত আমরা হার্ডওয়ার্ক করে যাব এবং প্রয়াস চালিয়ে যাব। বিলিভ করো। যদি আমাদের থেকে নোট নিয়ে পড়তে চাও, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9612998930, এই নাম্বারে যোগাযোগ করে নিয়ে নেবে। মনে রাখবে শুধুমাত্র PDF নোটসই আছে আমাদের কাছে, ঠিক আছে? চলো নেক্সট কোনো গুরুত্বপূর্ণ ভিডিও বা ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকলকে বেস্ট অফ লাক। জয় হিন্দ, বন্দে মাতরম।